মানুষ ভাবে ক্ষমতা থাকলেই সবকিছু বদলানো যায়, টাকা থাকলেই আল্লাহ খুশি হন, জনপ্রিয় হলেই গুরুত্ব পাওয়া যায়। কিন্তু আল্লাহর দরবারে সবচেয়ে দামি জিনিস হলো একটি ভাঙা হৃদয় আর চোখের পানি দিয়ে করা দোয়া। আজকের গল্প একজন রানী কিংবা নবীর নয়, এই গল্প একজন সাধারণ মহিলার, যাকে মানুষ চিনত না কিন্তু আসমান চিনত। এই গল্প আমাদের শেখাবে আল্লাহ কিভাবে কাজ করেন আর দোয়ার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেক বছর আগে একটি বিশাল শহর ছিল। শহরটি ছিল সমৃদ্ধ, বাজারে কোলাহল, রাস্তায় আলো, মানুষে মানুষে ভিড়। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে শহরটি পচে যাচ্ছিল। সুদ, জুলুম, অন্যায়, গরিবের হক মারা, মিথ্যা সাক্ষ্য, অহংকার, সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল। নামাজ সময় নাই, দোয়া পরে দেখা যাবে, আল্লাহ সব ঠিক থাকলেই হলো। আল্লাহ কখনো হঠাৎ শাস্তি দেন না, তিনি আগে ইশারা দেন। শহরে অদ্ভুত ঘটনা শুরু হলো। মাঝে মাঝেই মাটি কেঁপে উঠত, আকাশ লালচে হয়ে যেত, রাতে অস্বস্তি লাগত, শিশুরা ঘুমে চিৎকার করত। বয়স্ক আলেমরা বলল, এগুলো সাধারণ কিছু না, ফিরে আসো আল্লাহর দিকে। কিন্তু ধনী আর ক্ষমতাবানরা হাসল, বলল, এসব কুসংস্কার। এই শহরে একটি কোণায় একটি ছোট ঘরে থাকতেন একজন মহিলা। না তার স্বামী ছিল, না সন্তান, না কোনো ক্ষমতা। মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অনেক। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত, হারাম থেকে বাঁচত। আর সবচেয়ে বড় কথা, সে অন্যদের জন্য দোয়া করত, যারা তাকে কষ্ট দিত তাদের জন্য। প্রতিদিন গভীর রাতে যখন শহর ঘুমিয়ে পড়ত, সে তখন উঠে যেত, নামাজে দাঁড়িয়ে কাঁদত, বলতো, হে আল্লাহ, এই মানুষগুলো জানে না তারা কি করছে, তুমি দয়াময়, তুমি ক্ষমাশীল। তার দোয়া ছিল নিঃস্বার্থ। এক ভয়ঙ্কর রাত এলো, আকাশ কালো, বাতাস ভারী, মাটি কাঁপছে, মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছে, চিৎকার, আতঙ্ক। শহর বুঝে গেল আজ কিছু একটা হবে। ঠিক সেই সময় সেই মহিলা অজু করে সেজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, আমি কেউ না, আমার কোনো মর্যাদা নেই, কিন্তু তুমি তো বলছো একজন নেক বান্দার জন্য পুরো জাতিকে রহমত দাও। যদি এই শহরে একজনও তোমার প্রিয় বান্দা থাকে, তাহলে আমাদের ধ্বংস করো না। তার চোখের পানি মাটিতে পড়ছিল। এই দোয়া আসমান কাঁপিয়ে দিল। হঠাৎ ভূমিকম্প থেমে গেল, বাতাস
শান্ত হলো, আকাশ পরিষ্কার হলো, শহর বেঁচে গেল। মানুষ সকালে উঠে নিজেদের জীবিত দেখে অবাক। পরদিন আলেমরা বলল, এই শহর বেঁচে গেছে একজন আল্লাহ ভীরু বান্দার জন্য। লোকেরা খুঁজতে লাগলো, কে সে? শেষ পর্যন্ত সেই মহিলার কথা জানা গেল, যাকে কেউ চিনত না। আল্লাহ তাকে দিয়ে শহর বাঁচালেন। এই গল্প আমাদের বলে, আল্লাহ সংখ্যা দেখেন না, আল্লাহ অন্তর দেখেন। একজন নেক মানুষ পুরো সমাজ বদলাতে পারে। দোয়া কখনো নষ্ট হয় না। হয়তো আজ আপনার চোখের পানির দোয়া কারো জীবন বাঁচাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।